বাংলাদেশে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী এই কথা মানে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল? কথা বলে না। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার বছর পরে, হাজার বছর পরে ইংরেজ আমলে ইন্ডিয়াতে, ভারতে, হিন্দুস্তানে, ভারতে কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত কাদিয়ানে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। তোমরা ডিস্টার্ব করো কেন? সাইদুল, চুপচাপ বসো না, কথা শুনতেছেন? কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা ধোঁকা দিতে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই শয়তান কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশে 100টা সেন্টার করছে। কতটা? সবচেয়ে দুঃখ পাবেন, আপনাদের ঘাটাইলেও একটা আস্তানা করে ফেলছে। এটা লজ্জার বিষয় না? তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, তাদের উপাসনালয় শয়তানি আস্তানা, ওটা মসজিদ হইতে পারবে? পারে না। বাংলাদেশে ভাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি কেন? করি না, তারা অমুসলিম পরিচয়ে আছে। অথবা কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের, তারা মুসলিম পরিচয় দিতে পারবে না, অমুসলিম পরিচয়ে থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপাসনালয়কে মসজিদ বলে, মন্দির, প্যাগোডা, গির্জা বলে। অতএব কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটাও একটা নিকৃষ্ট শয়তানি আস্তানা। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন?
করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামে প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে মুসলমান। আরেকটা ফেরকা মাথা চারা দিছে আপনাদের টাঙ্গাইল থেকেই, হিজবুত তাওহীদ। এটা একটা শয়তানি জামাত। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, উজু থাকলেও নামাজ হবে, উজু ছাড়াও নামাজ হবে। তারপর বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। কেন বলে এটা জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা। নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা যে নামবে, অস্বীকার করা কি? কুফরি। এটা তো বলতে পারে না, বলে দাজ্জাল নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপরে তারা পরিভাষাগুলো বদলাচ্ছে। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। নামাজ বলে না, বলে নমাজ। এই ভণ্ড ফেরকা থেকে দূরে থাকতে পারবেন না ইনশাল্লাহ। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি ইসাই জামাত। এরা বাংলাদেশে ইসাই জামাত নামে পরিচিত, মূলত এরা খ্রিস্টান। এরা কি বলেন? খ্রিস্টান। এরা নিজেদেরকে বলে যে আমরাও মুসলমান, ইসাই মুসলমান। তার মানে এরা বলতে চায় এরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ৭৮ সাল থেকে এই পর্যন্ত তারা ২.৫ লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের একটা অংশকে আলাদা করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়েও পশ্চিমা খ্রিস্টানদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মনে থাকবে? আমি আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে আমাদের মানবতার দিশারি যুব সংগঠন, যুবকদের সংগঠনকে আপনারা পৃষ্ঠপোষকতা করে যাবেন না ইনশাল্লাহ। যে যুবকরা নাটক করে না, গান করে না, কনসার্ট দেয় না, বৈশাখী মেলা করে না, মাহফিল করে, ওদেরকে কতটুকু সহযোগিতা করা দরকার আপনাদের? করবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি এখন মুনাজাত করব। সভাপতি সাহেব কিছু বলবে? আমার কিছু কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তাফসির, এটা কিনবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসির কান দেখো। আর দরবার পরিচিতি, মাদ্রাসা পরিচিতি আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন ইসলামী দলের নেতৃত্ব আলেম ছাড়া হয় কিনা? না, ইসলামী দলের নেতৃত্ব যোগ্য আলেমকে দিতে হবে। যে আলেম না, তারে মসজিদের ইমামতি দেওয়া যায়? কেন দেওয়া যায় না? নামাজ হবে না। তো ইমামত কোনটা বড়? মসজিদেরটা ইমামতে সুগরা আর রাষ্ট্রেরটা ইমামতে কুবরা। এটা ছোট ইমামতি আর দেশেরটা বড় ইমামতি। তো ছোট ইমাম যদি গায়ের আলেম না চলে, বড় ইমাম গায়ের আলেম চলে? এক বক্তা বলেছে কলব বাম বুকের নিচে নয়, কলব থাকে মস্তিষ্কে। যে বক্তা বলছে কলব থাকে মাথায়, আমি বলি তার মগজ হাঁটুতে। কলব এখানে, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত। কলব মাথায় না বুকে। আল্লাহ বলছেন ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফেরেরা কপালের চোখে অন্ধ না, দিলের চোখে অন্ধ, যেই চোখ আছে সিনায়। সুদূর, সুদূর সাদরুনের বহুবচন সুদূর, আর রাসুলের বহুবচন রুউস। আল্লাহ রুউস বলেন নাই, সুদূর বলছেন। তা আল্লাহর কথায় কলব কি মাথায় না সিনায়? এই পাগলা পাগল হয়ে গেছে। একটি দল জান্নাতের টিকিট বিক্রি করার অধিকার আছে কি? জান্নাতের টিকিট দিতে পারে শুধু কোরআন। প্রচলিত পশ্চিমা রাজনীতি করে জান্নাতের টিকিট তো দূরে থাক, ছোটখাটো জাহান্নামে যাওয়া যায় কিনা তাই তো প্রশ্ন।
হাদিয়ার বিপরীতে চুক্তি করে অথবা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে ওয়াজ করা জায়েজ কিনা? ফাতোয়া অনুযায়ী জায়েজ, তাকওয়া অনুযায়ী ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গোফকে ছোট করো এবং দাড়িকে লম্বা করো। কিন্তু দেখা যাচ্ছে একটি দলের অধিকাংশ নেতারই গোফ বড়, দাড়ি ছোট। এরা সুন্নত বিরোধী আমল করতেছে। বর্তমানে হা ভোট না ভোটের সুফল কুফল কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করুন। আমার চেয়ে বেশি অরাজনৈতিক ব্যক্তি রাজনীতির কথা এত বেশি কেউ বলে নাই। কথা বোঝে না। আমি অরাজনৈতিক, কিন্তু দেশ স্বাধীনের 54 বছরে অরাজনৈতিক ব্যক্তি এত রাজনৈতিক কথা বলে নাই আমি যতটুকু বলেছি। আমার বক্তব্য ছিল কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। হা ভোট না ভোট, আমি তো ভোটই বিশ্বাস করি না ভাই। ইলেকশন আবার কি? ইসলাম বলে সিলেকশন। কারণ ভোট মানে কি? ভোট হচ্ছে ভোটে মাথা গণা হয়, মাথার কোয়ালিটি দেখা হয় না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যেই দাম, মুচির মাথার একই দাম। কিন্তু ইসলাম বলে যে না, মাথা গণলে হবে না, মাথার কোয়ালিটি দেখতে হবে। ভালো মানুষরা সিলেকশন ভোট করবে, তারা নেতা নির্বাচন করবে। আচ্ছা, এখন হা ভোট না ভোট, দেখেন হা ভোট না ভোটের পক্ষে আমি না, হা ভোটের পক্ষে না। কারণ হা ভোট জয়যুক্ত হলে সনদ বৈধ হবে, সনদ বৈধ হলে সংবিধান পরিবর্তন হবে। এখন সংবিধান পরিবর্তন হইলে আমার মাথা ব্যথা কেন? প্রশ্ন আসে না? কথা বলেন। আরে ভাই, 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হা ভোট করছিল 30 মে 1977। 19 দফা দাবির পক্ষে তিনি গণভোট করেছিলেন। গণভোট পাশ হওয়ার পরে তিনি সংবিধান পরিবর্তন করে একটা ভালো কাজ করছিলেন। সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছিলেন রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে এই কথা নাই। এখন যদি হা জয়যুক্ত হয়, সনদ জায়েজ হয়, সংবিধানে যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা বাদ দিতে হবে না? এটা কি কোনো মুসলমান চাইতে পারে? কারণ আপনারা হা ভোট কেমনে দিবেন? দিতে তো হবে না ভোট। কথা বলেন।